আমার দ্বারা কিছুই হবে না, এটা নিয়ে সবাই আমার সাথে খুব মজা করে। এরকম একটি গল্প আমি আজ আপনাদের শোনাবো। নাম তার জসিম। গ্রামের সবাই বলে ওর দ্বারা কিছুই হবে না। স্কুলে একটু পিছিয়ে ছিল, হ্যান্ড রাইটিং খারাপ, মুখ একটু চুপচাপ, খেলাধুলা করতেও তেমন ভালোবাসতো না। আর খেলার মাঠে তাকে কেউ ডাকতও না। ক্লাসে সবাই হাসতো, ক্লাসে সবাই বলতো ওর দ্বারা পড়াশোনা হবে না। কেউ কেউ তো আবার বলে ফেলতো মা বাবার কপাল খারাপ, না হলে এরকম ছেলে জন্ম হয়েছে। জসিম কিছুই বলতো না, শুধু তাকিয়ে থাকতো। তার একমাত্র বন্ধু ছিল গ্রামের পুকুর, গাছপালা আর বইয়ের মাঝে কিছু পুরনো স্বপ্ন। তার মা তাকে একদিন বলল, বাবা, মানুষ যা পারে না আল্লাহ চাইলে তুমিও পারবে, চেষ্টা করো আর দোয়া করো। সেই রাতে সে হারিকেল জ্বালিয়ে পড়তে বসলো। সবাই ঘুমিয়ে গেলে সে তখন পড়তো। তার বাড়ির পাশে ছিল একজন হাফেজ। সে যখন কোনো কিছু বুঝতো না তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করত। তারপর ধীরে ধীরে বদলাতে থাকতো তার সবকিছু। কয়েক বছর পর একদিন সেই ছেলেটা খবরের কাগজে এলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সে চান্স পেয়েছে। গ্রামে ফিরে এলো ছুটিতে। যে ছেলেটাকে হবে না কিছুই সবাই বলে হাসতো, আজ সেই ছেলেটা গ্রামের প্রাইমারি স্কুলে গেস্ট স্পিকার। সবাই অবাক, কেউ কাঁদছে, কেউ লজ্জা পাচ্ছে। আর জসিম, সে শুধু মুচকি হেসে বলে, আমার দ্বারা কিছুই হবে না। এই কথাটা সবাই বলতো, কিন্তু আল্লাহ যখন বলেন তুমি পারবে, তখন সবাই ভুলে যা। গল্প থেকে এই শিক্ষা নেওয়া উচিত, কারো ব্যর্থতা নিয়ে হাসা সহজ, পাশে দাঁড়ানো কঠিন। যাকে সবাই অবহেলা করে সেই একদিন আলো হতে পারে। আল্লাহ যাকে চান তাকে যেন কোনো কিছুই থামাতে পারে না। আর মনে রেখো, তোমার মধ্যেও সেই জসিম আছে, শুধু নিজের উপর বিশ্বাস রেখো, ইনশাল্লাহ তুমিও ভালো কিছু করবে।